হাই দেয়ার, মাইসেলফ রাফসান আলামিন, rafsanalamin.com। তো আজকে আমরা যে বিষয়টা দেখব, গুগল সার্চ কনসোলের একটা ইস্যু 404 ইরর, পেজ নট ফাউন্ড। এই 404 ইররটা সলভ করব। তো ইররটা সলভ করার আগে প্রথমে বলে নিই ইররটা আসে কেন। ইররটা আসে তিনটা রিজনে মূলত। নাম্বার 1, আমরা বিভিন্ন সময় পেজ ডিলিট করে ফেলি। এই পেজটা ডিলিট করার পর কিন্তু সাইড ম্যাপ থেকে ওই পেজের ইউআরএলটা ডিলিট হয় না। সেকেন্ড রিজন, আমাদের অলরেডি ইন্ডেক্স একটা পেজ, ওই পেজ থেকে যে পেজটা আমরা ডিলিট করে ফেলি ওই পেজটা ইন্টারনাল লিঙ্কিং করা থাকে। থার্ড রিজন, এক্সটার্নাল কোনো ওয়েবসাইট থেকে ওই পেজে লিঙ্ক আসলে তখনও এই সমস্যাটা দেখায়। এই সমস্যাটা আমি তিনটিভাবে সলভ করে দেখাবো। তো আপনাদের কাছে যেটি সহজ মনে হয় ওইটা আপনারাই ফলো করবেন। তো প্রথমে চেক করে নেই যে কোন পেজটা আসলো। আমি চলে গেলাম 404 নট ফাউন্ড। এই পেজটা আমি প্রথমে চেক করে নেই, আপনাদের দেখিয়ে দিই যে এই পেজটা কি আজও এক্সিস্ট করতেছে না করতেছে না। জাস্ট ওয়েট। এই যে দেখলেন যে আমার এই পেজটা এক্সিস্ট করে না। তো আমি প্রথমে চেক করে নেব এই রোডটা আসলো কোথায় থেকে। এটা কি সাইড ম্যাপ থেকে আসলো না কোনো এক ইন্টারনাল লিঙ্ক থেকে আসলো। তো এটা চেক করার জন্য আমরা চলে যাব এই রিকোয়েস্টটা দিয়ে দেবো গুগল ইন্ডেক্সের জন্য। তো তখন আমরা দেখতে পারবো যে এই সমস্যাটা কোথায় থেকে আসলো। জাস্ট ওয়েট, এটা টেস্ট করছে গুগল বট। তো আমার এই পেজটি সাইড ম্যাপের মধ্যে নেই। হয়তো হয়তো কোনো ইন্টারনাল লিঙ্কিং আমি করছি কিংবা এক্সটার্নাল কোনো পেজ থেকে এটার লিঙ্ক আসছে। তো এর জন্য আমি 3টি স্টেপে এখন সলভ করব বিষয়টা। যদি এক্সটার্নাল কোনো লিঙ্ক ওয়েবসাইট থেকে আসে এই পেজের লিঙ্ক, তাহলেও এই সার্চ কনসোলে এই ইররটা দেখাবে। তখন আপনাদের কোনো কিছু দরকার নেই, আপনারা চাইলে রিমুভাল টুলে গিয়ে রিমুভ করে দিতে পারেন। দ্যাটস ইট, আর কিছু করা লাগবে না। আর এই ইররটা সলভ করা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই রোডটা যদি আপনি সলভ না করেন তাহলে গুগলের কাছে আপনার ওয়েবসাইটটি লো কোয়ালিটি একটা ওয়েবসাইট হিসাবে গুগল কাউন্ট করবে, আপনাদের ওভারঅল কোয়ালিটিটা নষ্ট করবে গুগল। তো চলেন তিনটিভাবে কিভাবে সলভ করব ওই বিষয়টা দেখায় নাম। প্রথম স্টেপটা আমরা দেখে দিই। এর জন্য আপনি চলে যাবেন প্রথমে আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। যেহেতু আমার এই পেজটি এক্সিস্ট করে নাই, সাইড ম্যাপও নেই, সেজন্য আমার এটা আমি একটা অন্য একটি পেজ দিয়ে দেখিয়ে দেব। কিন্তু আপনাদের ক্ষেত্রে যে পেজটা এখানে যদি সাইড ম্যাপে আসে তাহলে আপনারা ওই পেজটাই ওপেন করবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা পেজ ওপেন করে ফেলি, সেজন্য আমি পেজে গেলাম। ফর এক্সাম্পল আমি এই টার্মস অ্যান্ড কন্ডিশন এই ওয়েবসাইটে এই পেজটি আমি সাইড ম্যাপ থেকে রিমুভ করব। এর জন্য আমি কিভাবে করব? এর জন্য আমি পোস্টে চলে যাব। পোস্টে যাওয়ার পরে আপনারা এই ইউআরএলটা ফলো করেন। এই ইউআরএলটা, এই যে পোস্ট আইডি, এই পোস্ট আইডিটা আপনারা কপি করবেন। কপি করে সাইড ম্যাপে আপনারা যেটা ইউজ করেন, র্যাঙ্ক পয়েন্ট বলেন আর ইউজ করেন। আমি র্যাঙ্ক পেন ইউজ করতেছি, তো আমি র্যাঙ্ক পেন দিয়ে দেখাবো। তার আগে যেহেতু এই পোস্টটি ওপেন করছি সেজন্য আমি সেকেন্ড মেথডটা দেখিয়ে দিই, এটা দেখাচ্ছি। আপনারা কি করবেন? সিম্পলি এসে এই যে ওভারঅল পেজটি এটা নো ইন্ডেক্স করে দিয়ে দেবেন। র্যাঙ্ক ম্যাথে চলে আসবেন, আসার পরে এই সিম্পলি অ্যাডভান্সে যাবেন। যাওয়ার পর এখানে যে ইন্ডেক্সটা আছে এটা নো ইন্ডেক্স করে দিয়ে দিবেন। এই নো ইন্ডেক্সটা করে দিয়ে দিবেন, তাহলে আপনাদের ওই ইররটা সাইড ম্যাপ থেকে চলে যাবে কিছুদিনের মধ্যে। তো এটা হলো একটা রিজন, একভাবে করা যায়। আমি প্রথম যেটা বলছিলাম যে পোস্টের আইডিটা ওইটা এরকম, পোস্টের আইডিটা কপি করবেন, করার পরে আপনারা চলে যাবেন সাইড ম্যাপ সেটিংয়ে।
জাস্ট ওইটা আমি সাইড ম্যাপ সেটিংয়ে যাচ্ছি। এখানে আমি যেহেতু র্যাঙ্ক ম্যাথ ইউজ করতেছি, তো আমি র্যাঙ্ক ম্যাথের সাইড ম্যাপে চলে যাব। আপনারা যদি ইস্ট ইউজ করেন তাহলে ইস্টের যে সাইড ম্যাপ সেটিং ওইখানে চলে যাবেন। সরি, সাইড ম্যাপ সেটিং। তো সাইড ম্যাপ সেটিংয়ে চলে যাওয়ার পরে এখানে যে পোস্ট আইডিটা এখানে এক্সক্লুড করে দিয়ে দেবেন। এই আইডিটা দিয়ে সেভ চেঞ্জেস করে দেবেন, তাহলে আপনার সাইড ম্যাপ থেকে রিমুভ হয়ে যাবে, সেটা অটোমেটিক চলে যাবে। থার্ড সিস্টেমটা হলো আপনাদের এই ইউআরএলটা কপি করে নেবেন, কপি করে সিম্পলি রিমুভাল হয়ে যাবেন, গিয়ে রিকোয়েস্টে দিয়ে দিবেন। এখানে অবশ্যই সাবধানতার সঙ্গে ইউআরএলটা রিমুভ করবেন। যদি আপনারা ভুলবশত এই রিমুভ অল ইউআরএল উইথ দিস প্রিফিক্স এখানে দিয়ে দেন, তাহলে হবে কি বিষয়টা, আপনার ওয়েবসাইটের .com-এর পরে স্ল্যাশ দিয়ে যত কিছু আসবে সেটা রিমুভ হয়ে যাবে অল ওয়েবসাইটের, শুধু ডোমেইন নেমটাই আপনার ইন্ডেক্স থাকবে। তো এটা ইউজ করার জন্য একটু সাবধানতার সাথে ইউজ করবেন, সেজন্য সবসময় এইটাই ইউজ করবেন, রিমুভ দিস ইউআরএল অনলি। তো এটা রিকোয়েস্টে দিয়ে দিবেন নেক্সটে, তো এটা ব্লক হয়ে যাবে। এই তিনটে মেথডে করা যায়। আর একটা হলো বিষয়, যদি দেখেন যে আপনার একটা পেজের মধ্যে ব্যাক লিঙ্ক আছে, তো লিঙ্ক জাস্ট তো পাস হবে না, এক্ষেত্রে আমাদের এই পেজটাকে বাঁচিয়ে রাখা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যায়। তখন আপনারা কি করবেন, সেম নামের একটা পেজ, মানে সেম নামের করেন কিংবা সেম কন্টেন্টের একটা পেজ আপনারা ক্রিয়েট করে ফেলবেন, করে ওইটা 301 রিডাইরেক্ট করে দিয়ে দিবেন, তাহলে আপনার লিঙ্ক জাস্টটা পাস হয়ে যাবে। আর অনেকে কি করে, অনেকে 404 এররটা আসলে হোম পেজে রিডাইরেক্ট করে দিয়ে দেয়। এটা আসলে একটা ভুল মেথড। এটা মনে করেন আপনার, ফর এক্সাম্পল আমি বলতেছি, ধরেন এখানে এক্সাম্পল ডট হোয়াট ইজ এসিও এই একটা ইউআরএল, তখন আপনার কি করে গুগলের যে স্পাইডার বট, তখন ওই ইউআরএল দিয়ে সে গেস করার চেষ্টা করে যে এখানে কন্টেন্টটা কি। তো আপনি যদি এই কন্টেন্টটা আপনার হোম পেজের মধ্যে রিডাইরেক্ট করে দেন, তাহলে বিষয়টা কীরকম হলো, গুগলে গেস করার চেষ্টা করে হোম পেজে গিয়ে পাবে কি আর এখানে কি, তো কন্টেন্ট তো সিমিলার হয় না, সেজন্য হোম পেজে রিডাইরেক্ট করবেন না। ওভারঅল যদি এরকম করেন, আপনার গুগলের কাছে আপনার ওয়েবসাইটটার কোয়ালিটি লো হবে। তো এই ছিল আজকের বিষয়টা। ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করতে পারেন যদি হেল্পফুল মনে হয় আপনাদের কাছে। থ্যাংক ইউ।